আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29শে মে 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে এবার দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বিধ্বংসী গভীর নিম্নচাপ। আগামী এক সপ্তাহের মধ্যেই আঘাত হানতে পারে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। নিম্নচাপের হাত ধরে আবারও দুই বাংলায় প্রবেশ করতে যাচ্ছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয় তাণ্ডব। জেলায় জেলায় ফের আবারও শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এদিকে দেশের মধ্যে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয় তুফান। আজ রাত থেকেই পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF এর কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র বা মেঘমালা এবং বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, শুক্রবারের দিন আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়ে সবচেয়ে বেশি ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে আজকে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সর্বশেষ দফায় 29 তারিখে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাতের আভাস দেখতে পাচ্ছি আজকের আবহাওয়ার পূর্বাভাসে। তো আজকে মধ্যরাতের পর হতে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সবকটি স্থানের ওপর দিয়েই তৈরি হতে পারে শক্তিশালী কালবৈশাখীর মেঘ। এই মেঘের দ্বারা রংপুর বিভাগের প্রত্যেকটা জায়গা জুড়েই আজকে রাতের মধ্যে টানা ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে। পাশাপাশি প্রিয় দর্শক, রাজশাহী বিভাগেরও রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা, ঈশ্বরদী, এদিকে সিরাজগঞ্জ থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটি স্থানের ওপর দিয়েই ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এদিকে দেখা যাচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং অঞ্চলগুলিতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সকালের পর হতে সেই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যার প্রভাবে রাজশাহী বিভাগের সবকটি জেলা এবং এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি, এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তৈরি হওয়া বজ্রবৃষ্টির মেঘমালাগুলো পরবর্তী সময় ঢাকা বিভাগে প্রবেশ করে ঢাকা বিভাগে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, গৌরনদী, শিবচর, দোহার, ধামরাই, এই সমস্ত অঞ্চলগুলোর প্রত্যেকটা স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা বিভাগের পাশাপাশি ঠিক একই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কুষ্টিয়া, দৌলতপুর, এদিকে বারোখাদা, ভেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, মাগুড়া, দর্শনা, চুয়াডাঙ্গা, নড়াইল, ঝিনাইদহ, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলগুলো, নড়াইলের আশেপাশ দিয়ে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি এদিকে দেখা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পরবর্তী সময় বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার সবকটি স্থানের উপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের পার্বত্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে, যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। এছাড়াও সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার অধিকাংশ স্থানের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গেরও কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, এই অঞ্চলগুলিতেও ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলমান বৃষ্টিপাতের প্রবণতা আগামী 31শে মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 31শে মে পর হতে দেশের মধ্যে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে এবং কালবৈশাখীর মৌসুম বিদায় নিতে পারে। এরপর দেশে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী মৌসুমী নিম্নচাপ এবং তার হাত ধরেই দেশে প্রবেশ করতে পারে বর্ষা মৌসুম বা বর্ষাকাল। প্রিয় দর্শক, আগামী 2 বা 3 জুনের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি লঘুচাপ, যেটি
আগামী 5 জুনের মধ্যে তৈরি হতে পারে শক্তিশালী নিম্নচাপে, যা পরবর্তী সময়ে সর্বোচ্চ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপটি সরাসরি বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে, এমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে আমরা একই তথ্য পাচ্ছি। তো বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি খুবই বিধ্বংসী এবং গভীর শক্তিশালী নিম্নচাপ হতে চলেছে এবং এর বাতাসের গতিবেগ সর্বোচ্চ প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় তীব্র তাণ্ডব চলার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও তীব্র তাণ্ডব চলতে পারে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 6 নম্বর বিপদ সংকেত জারি করতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আজকের এই মুহূর্তের নিম্নচাপের সর্বশেষ এবং আজকের আবহাওয়ার রিপোর্ট। তো আমরা নিম্নচাপের দিকে গভীর পর্যবেক্ষণ করছি। নতুন কোনো পূর্বাভাস পেলে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।